নমস্কার জানাই। পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে যারা প্রেস নিতে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের একটা পানিসাগর নগর পঞ্চায়েতের মধ্যে একটা অভিযানে আমরা করতে যাচ্ছি। সেই অভিযানটার নাম হচ্ছে সাফাই আপনাও বিমারি বাগাবো। এটা সব নগর পঞ্চায়েতের চলে। আমরা আজকে সকালবেলা থেকে শুরু করেছি। আজকে সকালবেলা আমরা পানিসাগর বাজারে আমরা সাফাই অভিযান করেছি এবং আমরা লঞ্চিংটা আজকের এই যে প্রেস মিট থেকে আমরা শুরু করছি। যে লঞ্চিংটা আমাদের যেটা 11 তারিখ 3টার সময় আমরা নির্ধারিত সময় অনুযায়ী আজকে যেমন প্রেস মিট করার কথা আমরা সেটা করছি এবং আমরা এটা আমাদের বিভিন্ন মার্কেট এরিয়া আমরা ক্লিন করব এবং আমরা আগামী 12 তারিখ 11টার সময় পানিসাগর টাউন হলের মধ্যে একটা প্রোগ্রাম করব। ডোর টু ডোর গার্বেজ যারা কালেকশন করেন তাদেরকে নিয়ে এবং আরও সাফাই যারা অভিযান আছেন এবং পাবলিক তাদেরকে নিয়ে আমরা আগামীকাল টাউন হলের মধ্যে একটা ওয়ার্কশপ করব। এই ওয়ার্কশপের মধ্যে আমরা বিভিন্ন বিষয়ে তাদের অ্যাওয়ারনেস তাদেরকে করব, যেমন বাড়িঘর পরিষ্কার এবং আমাদের নগর পঞ্চায়েতকে স্বচ্ছতা রাখা, সেই বিষয় নিয়ে তাদেরকে আমরা অ্যাওয়ারনেস করব। আমরা এই ধরনের 2 মাসের প্রোগ্রাম হাতে নিয়েছি DTY, যে আমাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলোর ব্যাপারে আপনাদের সামনে বিস্তারিত বলবেন আমাদের যে নগর পঞ্চায়েতে যে SDM স্পেশালিস্ট রয়েছেন প্রশান্ত, ওনাকে আমি বলবো যে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে আলোচনা করার জন্য। নমস্কার। আমাদের যে পানিসাগর নগর পঞ্চায়েতের আমরা যে অভিযানটা করব সাফাই আপনাও বিমারি ভাগাও, এর মধ্যে আমাদের সর্বোচ্চ সর্বমোট 2 মাসের একটা কর্মসূচির আমরা একটা শিডিউল বানিয়েছি। তো এই শিডিউল অনুযায়ী আমাদের যে আজকে যে লঞ্চিং হচ্ছে, লঞ্চিংয়ের পরে আগামীকালকে পানিসাগর টাউন হলে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখা হয়েছে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা যে আমাদের ডোর টু ডোর গার্বেজ কালেক্টর আছে, স্যানিটারি ওয়ার্কাররা আছে এবং যে আমাদের যে সেগ্রিগেশন ওয়ার্কাররা আছে তাদেরকে নিয়ে আমরা কিছু ওয়ার্কশপ করব। পাশাপাশি যে আমাদের পানিসাগর নগর পঞ্চায়েতের যে সিটিজেনরা আছে তাদেরকেও আমরা সঙ্গে নিয়ে এই ওয়ার্কশপগুলো করব। বেসিক্যালি ওয়াটার ম্যানেজমেন্ট, স্যানিটেশন আর হাইজিন প্রমোশনের উপরে আমরা এই ওয়ার্কশপগুলো করব। তার সাথে আগামীকালই এই টাউন হলের প্রোগ্রামে সাইমালটেনিয়াসলি আমাদের একটা হেলথ ক্যাম্প হবে আমাদের ডোর টু ডোর এবং স্যানিটারি ওয়ার্কার সবাইকে নিয়ে। তারপরে আগামী 13 তারিখ আমাদের পানিসাগর টাউন হলে আরেকটা এই প্রোগ্রাম হবে, যেটা হলো কিট ডিস্ট্রিবিউশন। আমাদের ডোর টু ডোর গার্বেজ কালেক্টর এবং যে স্যানিটারি ওয়ার্কাররা আছে তাদের মধ্যে যে তাদের প্রয়োজনীয় কাজের জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন ওইগুলো আমরা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করব। আগামী 15 তারিখ পর্যন্ত আমাদের এই অভিযানের প্রথম পর্বটা চলবে এবং 15 তারিখ থেকে আগামী 14 আগস্ট পর্যন্ত আমাদের এই অভিযানের দ্বিতীয় পর্বটা শুরু হবে। এই পর্বের মধ্যে আমরা আমাদের একটা অর্গানাইজেশন আছে বিতান, যার সাথে আমাদের অ্যালায়েন্স হয়েছে, তাদের সাথে আমরা এই ক্যাম্পেইনটা এক্সিকিউট করব। এই 1 মাসের ক্যাম্পেইনের মধ্যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে আমাদের যে ডোর টু ডোর সার্ভিস আছে ওই সার্ভিসটাকে আমরা বুস্টিং করার চেষ্টা করব। তাতে আমাদের কী করতে হবে, আমরা সবাই প্রত্যেকটা ওয়ার্ডের যে মাননীয় কাউন্সিলররা আছেন ওদের সাথে ভিজিট করে, যে প্রত্যেকটা বাড়ি বাড়ি ভিজিট করে গিয়ে ওইখানে কি কি সমস্যা ডোর টু ডোর গার্বেজ কালেকশন নিয়ে কি কি প্রবলেমসগুলা তৈরি হচ্ছে ওইগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তার সাথে সিটিজেনদের ওপিনিয়ন যে আছে ওই ওপিনিয়নগুলো আমরা দেখব। পাশাপাশি আমাদের যে নগর পঞ্চায়েতের যে নাগরিকরা আছে তাদের মধ্যে আমরা আমাদের 2টো করে ডাস্টবিন ডিস্ট্রিবিউট করব, একটা গ্রিন ডাস্টবিন, একটা ব্লু ডাস্টবিন। এবং তার পাশাপাশি আমাদের যে ওই পানিসাগর নগর পঞ্চায়েতের অন্তর্গত যে সিটিপিটিগুলো আছে ওইগুলা পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচিও এর সাথে চলবে। তারপরে আগামী 15 আগস্টের থেকে 31 আগস্ট পর্যন্ত
আমাদের এই অভিযানের তৃতীয় পর্বটা শুরু হবে। এখানের মধ্যে আমাদের তিনটে পার্টে এই প্রোগ্রামটা আমরা এক্সিকিউট করব। একটা পার্ট হলো পোস্ট মনসুন মেনটেন্যান্স, মানে এর মধ্যে আমরা আমাদের যে নগর পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন ড্রেন আছে, তারপরে ওই যে গার্বেজ বার্নালেবল পয়েন্ট যেখানের মধ্যে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা মানুষে ফেলে বা জমা হয়ে রয়েছে, ওইগুলা ইউরিনেশন বার্নারেবল পয়েন্ট, ওইগুলা আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব, রেস্টোরেশন করব। তার সাথে এই কর্মসূচিতেই আমরা বিভিন্ন ধরনের প্রহিবিটরি এবং ওয়ার্নিং সাইনবোর্ড লাগিয়ে মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা এসএইচজির সাথে যুক্ত হয়ে আমরা মানুষের সাথে এবং পাশাপাশি পাবলিকের সাথে যুক্ত হয়ে একটা র্যালি করব। র্যালির মাধ্যমে আমরা এই মানে আমাদের এই অভিযানের অ্যাওয়ারনেস করার চেষ্টা করব। তারপরে শেষের দিন অর্থাৎ 31 আগস্ট যেদিন আমাদের এই অভিযানটা সমাপ্ত হবে, ওই দিন আমরা আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের যে সিটিজেনরা, এর মধ্যে আমরা যারা ওই বিভিন্ন কিছুর ভিত্তির উপর আমরা নির্ধারণ করব যে তাদের পারফরমেন্সটা বা তাদের যে এই ম্যানেজমেন্টটা, ওয়েস্ট ম্যানেজমেন্টটা, ওইগুলোর উপর ভিত্তি করে আমরা এখানে তাদেরকে প্রাইজ দেব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড করে প্রত্যেকটা ওয়ার্ডে 3 জনকে করে আমরা সিটিজেনকে মানে পুরস্কৃত করা হবে এই যে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আর কি। ধন্যবাদ। কাজ এগিয়ে গেছে, 10% বাকি রয়েছে, মাসের মধ্যে কমপ্লিট। নগর পঞ্চায়েতের ভেতরে একটা যাত্রী নিবাস, যারা যেখানে যাত্রী অপেক্ষা করেন দীর্ঘদিন থেকে সেটা বিকল হয়ে আছে, সেটা মৌখিকভাবে আবেদনও জানানো হয়েছিল। সেটাকে সংস্কার করার উদ্যোগ আপনারা কবে নেবেন? জলাবাসা যাওয়ার পথে একটা যাত্রীবাস যেটা জলবাসা যাওয়ার পথে, এটা মৌখিকভাবে ওরা আলোচনা জানিয়েছিল, কিন্তু ওই জায়গায় যাওয়ার পর দেখা গেছে যে যাত্রীবাস আগে করা হয়েছিল, ওটা যে মালিক আছে মালিকের জুতের জায়গার মধ্যে, সেই সমস্যার লাগে আমরা ওইটাকে নির্মাণ করতে পারি না। ওই যে জুতদার যে উনি বাধা দেন, যেহেতু ওনার জুতের জন্য, যার জন্য এটা করা যায়।